দর্শক, আপনারা সকলেই অবগত আছেন, সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারের পাশেই শায়িত আছেন আমাদের সকলের প্রিয় স্বপ্নের নায়ক সালমান শাহ। আপনারা দেখতেই পাচ্ছেন, এটি সালমান শাহর সমাধি। আসুন আমরা সকলেই দোয়া করি, মহান আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহুম্মা আমিন। দর্শক, টানা ৯ দিন ছুটি থাকায় সিলেটের পর্যটন স্পটগুলোতে ১০ লাখ পর্যটকের সমাগম ঘটবে বলে মনে করছেন পর্যটন শিল্প সংশ্লিষ্টরা। তারা মনে করেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এটাই প্রথম ঈদ। আইনশৃঙ্খলার পরিস্থিতি বেশ ভালো, ফলে পর্যটকদের সাড়া মিলছে ব্যাপক। এতে শত কোটি টাকার ব্যবসা হবে দীর্ঘদিন থেকে জিমিয়ে থাকা এই শিল্পের। অন্যদিকে পর্যটক বরণের প্রস্তুতিও বেশ ভালো সিলেটের সব কয়টি পর্যটন কেন্দ্রের। ঈদুল ফিতরের ছুটিতে আসা পর্যটক দর্শনার্থীদের ভ্রমণ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন টুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা প্রশাসন। পর্যটন সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার, শাহপরান রহমতুল্লাহর মাজার, জাফলং, পাংতোমাই ঝর্ণা, সংগ্রামপুঞ্জি ঝর্ণা, রাতারকুল, কুলুমছড়া, ভোলাগঞ্জের সাদা পাথরসহ সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন স্পটে বাড়ছে দর্শনার্থীরা। ঈদ বা অন্য যে কোনো ছুটিতে প্রথমেই সিলেটকে বেছে নেন ভ্রমণ পিপাসু মানুষ। এজন্য ঈদুল ফিতরের ছুটি থাকায় জাফলং, বিছনাকান্দি, রাতারকুল, পান্তামাই, সাদা পাথরসহ সবকটি পর্যটন স্পটে এখন অন্যরকম আমেজ। বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকানপাটসমূহে প্রস্তুতিও বেশ ভালো। বিভিন্ন রিসোর্টসহ হোটেলেও সাজ বর। ব্যবসায়ীরা বলছেন, বিগত বছরগুলোতে দফায় দফায় বন্যা, রাজনৈতিক উত্তাল পরিস্থিতিসহ বিভিন্ন কারণে তেমন ব্যবসা হয়নি। তবে এবার দেশের পরিস্থিতি বেশ ভালো। আমাদের প্রত্যাশা, এবার বরাবরের চেয়েও ভালো ব্যবসা হবে। অ্যাসোসিয়েশন অফ ট্রাভেলস এজেন্টস অব বাংলাদেশ এর সাবেক সভাপতি ও সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমেদ বলেন, সিলেটের পর্যটন খাত ছিল লোকসানের মুখে। এবার সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এবার দীর্ঘদিন ছুটি হওয়ার কারণে পর্যটক উপস্থিতি বাড়ছে অনেকটা, আগের চেয়েও বেশি। এই সময়টাতে ডাকাতি, ছিনতাই প্রতিরোধে পুলিশকে সতর্ক থাকতে হবে। আমরা আশা করছি ১০ লাখ পর্যটক উপস্থিত সম্ভাবনা রয়েছে এবার। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে জাফলং। সেখানকার গ্রিন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক বাবুল আহমেদ বলেন, ঈদুল ফিতরে সাধারণত ঢল নামে পর্যটন দর্শনার্থীদের। এবারও পর্যটকদের আনাগোনা আগেরকার চেয়ে এখন একটু ভালো, তবে দিন যত যাবে আরও ভালো হতে পারে বলে আমরা আশা করছি। এরই লক্ষ্যে আমাদের কাস্টমারদের কথা বিবেচনা করে আমরা বাড়তি ব্যবস্থা নিচ্ছি। দর্শক, আমাদের আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক ও শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।